আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটা, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখেন চিচিং মুলাইন দিয়ে আপনার তুলাদান্ডি মাছ দিয়ে রান্না করতেছি। তার রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম না, সেটা আশা করি করা লাগে না। এই যে দেখেন তুলাদান্ডি মাছ দিয়ে মুলাইন দিয়ে রান্না করি। রান্নাটা মোটামুটি শেষের দিকে। এই তো দেখেন রান্নাটা মোটামুটি শেষের দিকে। একটু ঢাকনা চাপাই দিয়ে আর একটু কষাই নিলাম। আপনারা চাইলে এরকম সব রকমের মাছ দিয়ে মুলাইন দিয়ে রান্না করতে পারেন, নিরাশ হবেন না। এই যে দেখেন আমার রান্নাটা মোটামুটি পারফেক্টভাবে হইল। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর এখানে এখন শাক, কলমি শাক নিচ্ছি। কলমি শাকটা আমি ভাজি করবো, তার একটু সাথে থাকেন। তো কলমি শাকের জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু শাকটা দিয়ে দিলাম। আজকে শাকটা আলাদা করে বাগার দিয়ে নিই, একসাথে বাগারটা দিয়ে দিলাম কাঁচা শাক দিয়ে। শাক একদম কম, তার জন্য। এই তো দেখেন আমার শাক ভাজিটা হয়ে গেল। এই তো দেখেন শাক ভাজিটা শেষ। তার কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।